দেশ ইসলাম রাষ্ট্র নিয়ে, আগামীর বাংলাদেশ নিয়ে সব রকম আলোচনা খুব চমৎকার পরিবেশে হয়েছে। আমাদের যে বিএনপির সঙ্গে আসন সমঝোতা, আমাদের 4টি সিট দেওয়া হয়েছিল, সেই 4 আসনের 4 জন প্রার্থীও আমরা বৈঠকে উপস্থিত ছিলাম। আমাদের আসনগুলোতে যে বিভিন্ন রকম সুবিধা অসুবিধা এগুলো নিয়ে আলোচনা হয়েছে। তিনি আশ্বস্ত করেছেন ইনশাআল্লাহ অচিরেই তিনি এগুলো সলভ করবেন এবং যেরকম পদক্ষেপ নিলে আমাদের কাজ করতে সুবিধা হয় ঠিক সেরকম পদক্ষেপ নেবেন বলে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। একই সাথে আমরাও সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে সকল প্রার্থী লড়ছেন, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের বিজয় নিশ্চিত করবার জন্য আমরা আমাদের দলীয় পেজ থেকে, দলের পক্ষ থেকে আমরা নির্দেশনা সার্কুলার দিয়েছি। আমরা আমাদের জনশক্তিকে তাদের বিজয় নিশ্চিত করবার জন্য সাধ্যের সবটুকু নিংড়ে দিয়ে ময়দানে অবতীর্ণ হওয়ার জন্য আমরা নির্দেশনা প্রদান করেছি। বাংলাদেশ যেন আগামীতে সুন্দরভাবে বিনির্মিত হয়, বাংলাদেশ যেন আর কখনো তার পথ না হারায়, সে ব্যাপারে জনাব তারেক রহমান সাহেব দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ। আমরা তাকে সহযোগিতা করব, সার্বিক সহযোগিতা, তিনি আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে পথ চলতে সক্ষম হব ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ সুন্দরভাবে বিনির্মিত হবে, আগামীর বাংলাদেশ সুন্দরভাবে পরিচালিত হবে, সেই প্রত্যাশা, সেই আশা আমরা ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে। আপনাদের যে আসন 4টা সমস্যাগুলোর কথা বলুন, কি ধরনের সমস্যা? এমনি আরও যেন মানে অন্যরকম আমাদের ওখানে বিদ্রোহী প্রার্থী রয়েছে, সেই বিদ্রোহী প্রার্থী যারা আছেন তারা যেন একটা সিদ্ধান্তে আসে, কেন্দ্র যেন এটা সলভ করে। তারা মাঠে থাকলে আমাদের চলাটা একটু বাধাগ্রস্ত হচ্ছে। আপনাদের তখন তাদের সাথে প্রতিযোগিতা করতে হচ্ছে আবার? হ্যাঁ, কোনো জায়গায় না, ওই রকম না। তারা যদি নির্বাচনে থাকে, না, তারা যদি নির্বাচনে থাকে তা আমাদের কার্যক্রম পরিচালনা করা, তাদেরও কিছু অনুসারী থাকে, স্বাভাবিকভাবে কিছু ব্যাঘাত, কিছু ব্যত্যয় সৃষ্টি হতে পারে, যেটা আমাদের বিজয়ের প্রতি একটি বাধা, সেটি আমরা বুঝিয়ে বলবার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ এই বাধাটা তারা অপসারণ করবেন, আমাদেরকে তারা এরকম আশ্বাস দিয়েছেন। যারা বিদ্রোহ করছে আমরা দেখেছি কয়েকজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু আসলে বহিষ্কারের পরেও কিন্তু তারা এখনো অবস্থান নিচ্ছে। বহিষ্কারটা তো আসলে একমাত্র সমাধান নয়। আমরা মনে করি একটু তাদেরকে ডেকে, তাদেরকে একটু যদি বুঝিয়ে কাউন্সিল করে কনভিন্স করা যায়, তাহলে আমি মনে করি এটা সহজ একটা পথ, সমাধানের একটা সহজ সরল রাস্তা। এবং তিনি ইতিমধ্যে কিছু নির্দেশনা দিয়েছেন উপস্থিত যারা এমপিবৃন্দ ছিলেন, যাতে এটা সমাধান হয়ে যায়। তাহলে আপনাদের যে যারা আপনারা যদি বিএনপি থেকে মনোনীত, আবার বিএনপির প্রার্থীও আছে, মানে বিএনপির বিদ্রোহী, সেখানে